হ্যালো ভিউয়ার্স, সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে বর্তমানে টিকটকের ট্রেন্ডিং ভিডিও। তো এই ধরনের ট্রেন্ডিং ভিডিও কীভাবে মেকিং করবেন সেটা এই ভিডিও দেখাবার জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো সঙ্গে থাকুন ফিরছি ইন্টার পর। ভিডিওগুলো কিন্তু দিন দিন টিকটকের ট্রেন্ডিংয়ে চলে যাচ্ছে, হয়তো বা অনেকে আপনারা টিকটকে এই ভিডিওটাকে খেয়াল করে থাকবেন। তো এই ভিডিওটা মেকিং করার জন্য আমাদের দুইটা অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে, সেটা হচ্ছে পিক্সেলল্যাব অ্যান্ড হচ্ছে ক্যাপকাট। সর্বপ্রথম আমাদের হচ্ছে পিক্সেলল্যাব অ্যাপটি প্রয়োজন হবে। তো আমরা হচ্ছে পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করে নেব। আপনাদের কাছে যদি না থাকে প্লে স্টোরে সার্চ দেবেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে পিক্সেলল্যাব অ্যাপে আসার পর আপনাদের পেজ হচ্ছে অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটা এরকম থাকবে। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার টেক্সটটা লিখে নেবেন, আপনি যে টেক্সটটা লিখতে চান। তো টেক্সটটাকে লেখার জন্য টেক্সটের উপর ডাবল ট্যাপ করবেন, দেন এই টেক্সটটাকে ক্লিয়ার করে দেবেন। এখানে যে নিউ টেক্সটটা লেখা আছে, তো এইখানে আমি যেটা লিখছি আমি জাস্ট ওইটাই লিখে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে টেক্সট লিখে নেবেন। আমি জাস্ট ওয়েগুলো দেখাই দিচ্ছি। এখানে আমি লিখছিলাম যে প্রিয় তোমাকে অনেক ভালোবাসি। তো এখানে আমি জাস্ট প্রথমে প্রিয়টা লিখে নিলাম, যেহেতু আমরা এখানে সেপারেট করে লিখবো এই কারণে আমরা জাস্ট প্রিয়টা লিখে নিলাম। তো লেখার পর এখানে ওকেতে ক্লিক করে দেবেন, দেন এখানে আমাদের এটা চলে আসবে। তো আসার পর এটাকে আমরা চাইলে বড় ছোটো করে নিতে পারি। এর আগে আমাদের ফন্টটাকে চেঞ্জ করে নিতে হবে। এখানে যেহেতু এখন যে ফন্ট আছে কাস্টম ফন্ট, এটা হচ্ছে মানে দেখতে ততটা ভালো লাগতেছে না। এখানে ফন্টটা চেঞ্জ করার জন্য নিচে এ আইকনে আসবেন, আসার পর এখান থেকে হচ্ছে ফন্টে চলে যাবেন। এখানে নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এর ভিতরে ফন্ট বলে একটা অপশন আছে। তো এখান থেকে আমাদের সাইটে ফন্টে চলে যাব। যাওয়ার পর এখান থেকে মাই ফন্ট, বাংলা যেহেতু লেখা এই কারণে আমাদের মাই ফন্টে যেতে হবে। যাওয়ার পর এখানে আমরা অনেকগুলো ফন্ট দেখতে পাবো, এগুলো আমার এখানে হচ্ছে অ্যাড করা। আপনাদের যদি প্রথমে যদি অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকেন তাহলে কিন্তু আপনার এই ফন্টগুলো থাকবে না। তো কীভাবে ফন্ট অ্যাড করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে। তো এখান থেকে আমরা হচ্ছে এই ফন্টটাকে সিলেক্ট করে নেব, নেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবে। তো এখন আমাদের ফন্টটা দেখেন পুরো একটা মানে দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। কিন্তু ফন্টটা চাইলে আপনারা যে কোনো ফন্ট দিতে পারেন, এখানে অনেক ধরনের ফন্ট দেওয়া যায়। তো এরপর এখন আমাদের হচ্ছে এর কালারটাকে চেঞ্জ করতে হবে। তো এইখানে কালারটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে শ্যাডো দিতে পারি। তো শ্যাডো দিলাম ব্ল্যাক কালারের। তারপর এখান থেকে কালারটা চেঞ্জ করার জন্য যে এ আইকনের ভিতরে কালার অপশন আছে, তো কালারে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার দেখতে পাবেন, মানে যত রকমের কালার আছে। তো আমি এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করে দিচ্ছি। তো ইয়েলো কালারটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদের এখন হচ্ছে প্রায় কাজ শেষ। আপনারা চাইলে অন্য কোনো কালার দিয়ে ট্রাই করতে পারেন, মানে ট্রাই বলতে আপনাদের ফটোর সাথে যেরকমটা অ্যাডজাস্ট হয় আর কি। তো কালারটাকে চেঞ্জ করার জন্য আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন এটা কিন্তু ইউজ করে নিতে হবে। এই ব্যাকগ্রাউন্ড অবস্থায় আমাদের পিকচারটাকে সেভ করা যাবে না। সেভ করা যাবে কিন্তু আপনি এখানে যখন ফাইলটা অ্যাড করবেন তখন এই ব্যাকগ্রাউন্ডের কালারটা শো করবে। এই কারণে পিএনজি করে নিতে হবে। পিএনজি করার জন্য নিচে যে অপশনগুলো এখানে 5টা অপশন দেখতেছেন, এর ভিতরে 4 নম্বর অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে ট্রান্সপারেন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, ট্রান্সপারেন্টে ক্লিক করবেন। দেন ব্যাকগ্রাউন্ডটি আমাদের অটোমেটিক্যালি ইরেজ হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা সেভ করার জন্য উপরে সেভ আইকনটা সেভ অ্যাজ ইমেজ করব, সেভ অ্যাজ ইমেজ অ্যান্ড সেভ টু গ্যালারি। তো সেভ টু গ্যালারি করার পর আমাদের এটা সেভ হয়ে যাবে। তো আমাদের হচ্ছে এখানে যেহেতু আমাদের নেটটা অন আছে এই কারণে অ্যাড শো করতেছে। তো তারপর এখান থেকে আবার আমরা যখন ঢুকবো ওকেতে প্রেস করবো, ওকেতে প্রেস করলে আমাদের ঠিক ওই পজিশনে থাকবে। তো তারপর এখান থেকে আমি যেটা লিখছি প্রিয় তোমাকে অনেক ভালোবাসি, তারপরের যেই পার্টটা তো ওইটা আমরা লিখে নেব। নেওয়ার পর জাস্ট এটাকে আমরা এইভাবে যদি ছোটো বড়ো হয় তাহলে এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নেব। নেওয়ার পর সেমভাবে ট্রান্সপারেন্টে গিয়ে দেন এটাকে আমরা সেভ করে নেব। তো এইভাবে হচ্ছে আমরা যতগুলো টেক্সট লিখবো সব কয়টা আমরা এইভাবে লিখে নিব, একটা মানে ভাগ ভাগ করে, মানে যতগুলো আপনার লাগবে ততগুলো এখান থেকে লিখে জাস্ট সেভ করে নেবেন। সেভ করা হয়ে গেলে আমি এতটুকু স্কিপ করতেছি যেহেতু অনেকটা সময় লাগবে। আমরা যদি একটা করে দেখাতে চাই আপনাদের একটা দেখানো মানে একটা দিয়ে আপনারা সব কটা করতে পারবেন। অলরাইট, আমাদের পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের কাজ শেষ হয়ে গেলে এখন আমরা হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাব। তো এই অ্যাপ্লিকেশনটি যদি আপনার কাছে না থাকে প্লে স্টোর অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি হচ্ছে অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে সরাসরি আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে নিয়ে প্রজেক্টে ক্লিক করব। নিয়ে প্রজেক্টে ক্লিক করার পর আমরা ফটোসে চলে আসবো। তো এইখান থেকে হচ্ছে আমরা যেই ফটো দিয়ে আর কি ভিডিওটা মেক করবো, এখানে হচ্ছে আপনার একটা ভিডিওর শুরুতে ব্যাকগ্রাউন্ডে একটা ফটো দেখছেন টেক্সটের ব্যাকগ্রাউন্ডে। তো যে কোনো একটা ফটো আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এখানে আপনি হচ্ছে গুগলের থেকে যে কোনো ফটো যে কোনো মানে ডাউনলোড করে নিতে পারেন। আমি জাস্ট একটা হচ্ছে ফটো ডাউনলোড মানে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে অ্যাডে ক্লিক করবো। দেন আমাদের ফরম্যাটটাকে চেঞ্জ করে নেবো। এখানে আমরা যেহেতু টিকটকের জন্য ভিডিওগুলো মেক করি বা আমরা ফেসবুকে চাইলে এগুলো আপলোড দিতে পারি। তো এক্ষেত্রে আমরা হচ্ছে ফরম্যাটে যাবো, যাওয়ার পর এখান থেকে 9:60 করে নেবো। চাইলে আপনি ফেসবুকের জন্য বা ইনস্টাগ্রামের জন্য ভিডিও মেক করতে পারেন। তো এখান থেকে আমরা ফটোটাকে ফুল স্ক্রিন করার জন্য ফটোতে ক্লিক করবো। দেন স্ক্রিনে দেওয়ার মধ্যে চাপ দিয়ে ধরে এটাকে ফুল ফ্রেম করে নিব।
তো তারপর এন্ডিংয়ের দিকে যখন আসবো আমরা একটা ওয়াটারমার্ক পাবো, জাস্ট ওয়াটারমার্কে ক্লিক করবো, ক্লিক করলে ডিলিট আইকনে ক্লিক করলে আমাদের এটা রিমুভ হয়ে যাবে। দেন এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের 2.2 অথবা 2 সেকেন্ডের ভিতরে রাখলেই মানে বেটার হয়। তো এখান থেকে আমি 2.2 করে দিচ্ছি, তো আপনারা এইভাবে করে নেবেন। তো এইখানে হচ্ছে যেহেতু আমার 3-4টা হচ্ছে পার্ট আছে লেখার, তো আমরা এখান থেকে কী করবো, জাস্ট এইগুলোকে হচ্ছে আমরা আরও মানে এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের পিকচারটা চাইলে কিন্তু আমরা এটাও অ্যাড করতে পারি, অথবা হচ্ছে আমরা মানে এটাকে কপি করে নিতে পারি। এর জন্য আমরা পিকচারে যখন ক্লিক করবো শেষের দিকে আসলে আমরা একটা কপি অপশন পাবো, জাস্ট এটাকে আমরা কপি করে নিব। তো চাইলে এখানে আপনি অন্য কোনো পিকচার অ্যাড করতে পারেন, আমি আর অ্যাড করছি না, আমি একটা পিকচার দিয়ে যেহেতু করবো। তো এখানে আমি 4-5টা করে নিলাম, যে কটা লাগে পরে চাইলে আমরা করে নিতে পারবো অথবা রিমুভ করে নিতে পারবো। তো এখানে আমাদের হচ্ছে যে পিকচারটা আছে, তো এই পিকচারগুলো হচ্ছে আমরা পিক্সেল ল্যাব থেকে যে টেক্সটগুলোকে হচ্ছে পিএনজি ফাইল হিসাবে সেভ করছি ওইগুলোকে অ্যাড করতে হবে। এর জন্য আমরা ওভারলেতে ক্লিক করবো, দেন হচ্ছে অ্যাড ওভারলে। তারপর এখান থেকে ফটোস থেকে এখানে আমি যেহেতু প্রথমে প্রিয় লিখছি, এখানে আমাদের 4টা যেহেতু পার্ট আছে, তো 4টা পার্টকে আমরা হচ্ছে 4টা পার্টের সাথে আমরা অ্যাড করে দেবো। এখান থেকে আমরা একটু জুম করে নিই কিছুটা। তো এখানে দেখতেছেন হচ্ছে 4টা যে পার্ট, আমরা এই প্রথম পিকচারটা যতটুকু আমরা হচ্ছে এটা ততটুকু করে দিব। এখানে আমরা প্রথম পিকচারটা দেন দ্বিতীয় পিকচারে স্টার্ট পজিশনে আসবো, আসার পর অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপরে যে পার্টটা এটা অ্যাড করবো, অ্যাড করার পর এটা হচ্ছে আমরা এতটুকু করে দিব। তো তারপরে আবারও হচ্ছে 3 নম্বর যেটা, এটা আবার অ্যাড করার জন্য মানে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল অ্যাড করবেন, যেহেতু আপনি নিজেই ভালো জানেন যে কোন লাইনটা আর কি কোন লাইনের পরে। তো তারপর আবার হচ্ছে এটা স্টার্ট পজিশনে আসবে, আসার পর এখান থেকে অ্যাড ওভারলে, দেন আমরা শেষ পার্টটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দিব। তো এটা এই পর্যন্ত রাখবো, রাখার পর আমাদের একটা পার্ট বেশি কপি করা হয়েছে, তো আমরা এটাকে ডিলিট করে দিব। দেন এখন হচ্ছে আমরা এইগুলাকে কিছুটা বড় করে নেব, চাইলে এইভাবে আমরা জুম করে নেব, যে এখানে যে আমরা হচ্ছে টেক্সটগুলোকে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা এগুলাকে যতটুকু আর কি ফুল স্ক্রিন যতটুকু ততটুকু রাখলে এনাফ। তো এতটুকুই রাখলাম। তো রাখার পর এখন হচ্ছে আমরা যদি ভিডিওটাকে প্লে করি, এখানে কিন্তু কোনো অ্যানিমেশন বা কোনো ইফেক্টই নাই। তো এখন মূলত যে কাজটা সেটা হচ্ছে আমরা প্রথম যেই উপরের যে ব্যাকগ্রাউন্ড পিকচারটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখান থেকে স্টাইলে ক্লিক করব। দেন এখানে 3D জুম প্রো যেটা দেখতেছেন 3D জুম প্রোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জাস্ট জেনারেটিং হবে কয়েক সেকেন্ড। তারপর এখানে যতগুলো আর কি ব্যাকগ্রাউন্ড আছে প্রত্যেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আপনি এই 3D জুম প্রোটা সিলেক্ট করে নেবেন। তো আপনারা যাদের বুঝতে সমস্যা হচ্ছে আমি একটু ভালো করে দেখিয়ে দিই। আমি ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নিচে অপশনে আসবে এগুলো। তো অপশন আসার পর স্টাইলে ক্লিক করবেন, দেন জাস্ট 3D জুম প্রোতে ক্লিক করলে এখানে আপনার কয়েক সেকেন্ড লোডিং নেবে। তো অবশ্যই আপনার ফোনের ওয়াইফাই অথবা মোবাইলের এটা অন রাখতে হবে। তো লাস্ট যে ব্যাকগ্রাউন্ডটা এটাও আমি সিলেক্ট করে দিচ্ছি। তো 3D জুম প্রো যেই অ্যানিমেশনটা, দেন এখান থেকে আবার টিকমার্ক ক্লিক করে দেবো। দেন এবার হচ্ছে আসি আমরা হচ্ছে যেই টেক্সটগুলোকে, অর্থাৎ হচ্ছে আমাদের যে টেক্সটের পিএনজি ফাইলগুলো। তো এইগুলোকে সেমভাবে হচ্ছে ক্লিক করার পর এখানে স্টাইলে, দেন হচ্ছে 3D জুম প্রো। তো এখানে হচ্ছে আপনার 3D জুম প্রোতে ক্লিক করার পর একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এটা হয়ে যায়। এখন হচ্ছে ব্ল্যাক স্ক্রিন চলে আসছে। তো ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করার জন্য আমাদের এখান থেকে স্প্লাইস অপশন ক্লিক করতে হবে, স্প্লাইস থেকে ফিল্টার করে নেব। দেন এটা আমাদের হয়ে গেছে। তো 2 নম্বরটায় আসি। তো যদি একটু হয়তো বা যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কোন জায়গাটা আপনি বুঝতে পারেন না। তো সেটা আমরা হচ্ছে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে স্প্লাইস থেকে ফিল্টার আমি আবার একটু ভালো করে দেখাই। আমরা 3 নম্বর টেক্সটে আসলাম, আসার পর এখান থেকে নিচে অপশন আসবে ভিতরে স্টাইলে, দেন হচ্ছে 3D জুম প্রো। তো উপরে যে ব্যাকগ্রাউন্ডটা এখানে আপনার কিছু করার দরকার নেই, জাস্ট 3D জুম প্রোতে ক্লিক করলে হবে। দেন শুধু সমস্যা হচ্ছে আপনার টেক্সটগুলোকে ব্ল্যাক স্ক্রিন আসার কারণে স্প্লাইসে এসে ফিল্টার দিয়ে আপনার হচ্ছে ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করে দিতে হবে। দেন লাস্ট পিকচারটা আসে। তো যদি একটু টিউটোরিয়ালটি বড় হয়ে যাচ্ছে, এখানে আমার কিছু করার একটু ভালো করে বুঝাইতে গেলে একটু লং হতে পারে। তো এখান থেকে আমাদের লাস্ট ফটোটা হয়ে গেছে। এখন আমরা জাস্ট স্প্লাইস থেকে ফিল্টার করে দেবো। দেন এখান থেকে আপনারা যেহেতু আমাদের একটা সাউন্ড অ্যাড করতে হবে, যেন অ্যাড অডিও থেকে এক্সট্রাক্টেড। তারপরে এখান থেকে যে কোনো একটা সাউন্ড কপি করে আপনি এটাকে ইনপুট সাউন্ড অনলিতে ক্লিক করলে সাউন্ড এখানে চলে আসবে। তো তারপর আমি সাউন্ডটাকে হচ্ছে কিছুটা হাইড করে দিচ্ছি আমাদের কপিরাইটের সমস্যার কারণে। তো আপনারা দেখছেন কিন্তু এখন কিন্তু ভিডিওটি খুব অনেক সুন্দরভাবে প্লে হচ্ছে, যদিও আমাদের স্ক্রিনটা চলতেছে এই কারণে হয়তো বা একটু স্লো লাগতে পারে। তো এখান থেকে আপনার যদি মনে হয় যে না আমাদের টেক্সটটা একটু কম দেখা যাচ্ছে, তাহলে আপনি হচ্ছে এইভাবে টেক্সটগুলোকে হচ্ছে একটু মানে স্ক্রিনের সাইজ একটু শর্ট করে দেবেন এইভাবে।
যাতে স্ক্রিনের বাইরে না যায় এই ক্রপটা। তো এখন আমরা যদি ভিডিওটা প্লে করি, মানে স্ক্রিন রেকর্ড চলতেছে, এই কারণে হচ্ছে অ্যানিমেশনগুলো কিন্তু ঠিকভাবে বোঝা যাচ্ছে না হয়তো বা, মানে স্লো লাগে। যারা স্ক্রিন রেকর্ড করে ভিডিও মেক করে তারা হয়তো বুঝতে পারে। তো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন খুব অনেক সুন্দর হবে। তো যদি সাইডে কাট মনে হচ্ছে, তো এটা হচ্ছে স্ক্রিন রেকর্ডের সমস্যার কারণে। সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে যে 720 ফিট দেখতেছেন, এটাকে আপনারা ফুল করে দিবেন। দেওয়ার পর এখান থেকে যে আপার আইকনটা দেখতেছেন, এখানে ক্লিক করলে আমাদের এটা সেভ হয়ে যাবে। তো যদি টিউটোরিয়াল ভালো থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।